গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হানিস আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। আর হ্যাঁ, কালকের একটা ঝলক তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। লক্ষ্মী পুজোর পরের দিন হঠাৎ করেই মানে কি বলবো, বিশাল একটা প্রবলেমে পড়ে গেছিলাম। তো সেটা আমি একটু ছোট্ট করে ক্লিপিং নিয়ে রেখেছি, আর সেটা আমি এই ভিডিওতেই আমি দিয়ে দেব। তো এই ভিডিওতেই আর কি শেয়ারটা করব। আর চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করি। অ্যাকচুয়ালি এখান থেকে শুরু করছি না, শুরুটা আগেই আমি করেছি, তো এখান থেকে ভিডিওটা শুরু হয়েছে। আর এর আগেরও কিছু কিছু পার্ট আমি একটু ছোট ছোট করে সকালেরগুলো আমি ক্লিপিং নিয়ে রেখেছি, তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো, আজকে একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে, তো বলতে পারো যে সেটাই আর কি স্পেশালভাবে শেয়ার করার এই ভিডিওর মাধ্যমে। তো কোথায় যাব, কি ব্যাপার বৃত্তান্ত, ইচ অ্যান্ড এভরিথিং ইন ডিটেল শেয়ার করার চেষ্টা করব। তবে হ্যাঁ, যদি বৃষ্টি না পড়ে, বৃষ্টিটা আজকাল খুব হচ্ছে, মানে দশমী, হ্যাঁ বিজয়ার পর থেকেই বলতে পারো। মানে পুজোর সময় ছিল বৃষ্টি, কিন্তু না হওয়ার মতোই হয়েছে, কিন্তু বিজয়ার পর থেকে দু একদিনের মধ্যেই বৃষ্টিটা এত বেশি শুরু হয়ে গেছে বলার মতো না। আর লক্ষ্মী পুজোর আগের দিন বলো, পুজোর দিন বলো, তো চলছেই বৃষ্টি। তো চলো আস্তে আস্তে করে সবই শেয়ার করছি। তো আপাতত টাটা। আবার যখন কিছু শেয়ার করার মতন পাবো অবশ্যই আমি শেয়ার করছি। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে ঘর মোছা হয়ে গেছে, আর ঘরটা মোছার একটা রিজন রয়েছে, সেটা আস্তে আস্তে সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবে। তো এটাই শেয়ার করছিলাম যে আধা ঘরটা শুকিয়ে গেছে আর আধাটা শুকায়নি এখনও। আর এদিকে মা বসে গেছে পুজো করতে, তো সেটা একটু ছোট্ট করে শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর বলতে বলতে এবারে দেখতে পাবে হচ্ছে অ্যাকচুয়ালি রিজনটা কি, তো বুঝতে পারছো? দেখো কতটা জল জমে আছে। এই দেখো, এটা হচ্ছে কলের পাড়টা। টকি কি খিদু খিদু মিনি কি টাটা আমিনি টাটা টাটা। তো যাই হোক, মিনির সঙ্গে একটু সময় কাটালাম, সেটাও শেয়ার করলাম। আর এই দেখো, দেখেছো জুম করেছি, জলটা দেখেছো ঢুকে গেছে ঘরে। এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ঠিক পরের দিনের স্টেটাস এইটা। তো এখন বাজে রাত অলমোস্ট 12:30। তো এখন মা মেয়ে দুজনায় মিলে সব নিচের শালে যেই সব জিনিসগুলো ছিল সব মা আমায় হাতে হাতে দিচ্ছে, আর আমি সব উপরে সেলফগুলোতে অ্যাডজাস্ট করে রাখার চেষ্টা করছি, কারণ বলা যায় না জল যদি আবার বেড়ে টেড়ে যায়। তো এখন জাস্ট পায়ের পাতা ভেজার মতো হয়েছে, তো সেটাই আর কি। আর ভাবা যায় কত বাজে একটা সিচুয়েশন। উপরে তুলে দাও, হ্যাঁ। নিচের তাকটা পুরো খালি না? হুম। শোকেসের নিচটা ওকে খালি করতে হবে। আরও বৃষ্টি পড়ে না? তাহলে করে নি। লক্ষ্মী পুজোর পরের দিনের স্টেটাস জাস্ট ওয়াও, এতটা ওয়াও বলা যাচ্ছে না। আর এটা হচ্ছে সন্ধেবেলা, আমি রেডি হয়ে বের হয়ে পড়েছি, আর বের হয়ে পাড়াতে দেখি এরম একটা লাইট। আমি দেখে ভেবেছি ঝাড়বাতি জ্বালিয়েছে, কিন্তু না, এমনি হয়তো কিছু একটা ঠিক করছিল, তো সেটারই। দেখো বন্ধুরা, কোথায় চলে এসেছি। আর এখানে এসে সাউন্ডটা আমার মিউট করতে হলো, কারণ বুঝতেই পারছো। তো আগে বলি, ওই দেখো সবাই দাঁড়িয়ে আছে, সব একসঙ্গে এসেছি আমরা। তো এখানে মেনুটা ডিসাইড হচ্ছে কি খাবো না খাবো, আর আমি তো আমার কাজ করে যাচ্ছি। আমি সুন্দর করে ঘুরে ফিরে ফটো তুলে একটু তোমাদের জন্য ভিডিও করে বলছি এই দেখো উইংস এখানে সেলফি পয়েন্ট করেছে। তো পরে শুনতেও পাবে, তো তখন মিউজিকটা বাজছিল বলে আমি সাউন্ডটা মিউট করে নিয়েছিলাম। তো আজ অনেক দিন পর আমরা বেশ কতজন একসঙ্গে এসেছি, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ওরা আমার ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্যই আসেনি। সো এখানে ফার্স্ট টাইম এসেছি, আর রিভিউটা তোমাদের সঙ্গে
মেনু কার্ডটা রয়েছে এখানে। মেনু কার্ডের স্টাইলটা কিন্তু খুব সুন্দর, ডাইরেক্ট একটা চার্ট হিসাবে দিয়ে দিয়েছে। সো সব কিছুই একদম সুন্দর করে দেওয়া, শুধু আমার গলাটা একটু খুশখুশ করছে। আর হচ্ছে এখানে অল ওভার স্পেসটা ছোট্ট মোট্টোর মধ্যে খুবই ভালো আর খুবই কমফোর্টেবল। একটা সোফা মতো রেখেছে, সব একসঙ্গে বসে ভালো মতন এনজয় করার মতন জায়গা একটা, বসে আরামসে সব ফ্রেন্ডরা মিলে। তো এই এরিয়াটাও, সিটিং এরিয়াটা খুব সুন্দর লেগেছে। অ্যান্ড এই জায়গাটা পার্টিকুলার হচ্ছে সেলফি পয়েন্ট। আর এখানে দুটো চেয়ার দেওয়া আছে, তো একসঙ্গে দুটো ক্লোজ ফ্রেন্ডও আরামসে বসে সুন্দর ফটো তুলতে পারে। খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম এলাম। অ্যান্ড অবশ্যই আবার আসবো, কারণ খুবই ভালো লেগেছে। তো চলো এবারে বাইরে যাই আর পরে দেখা হচ্ছে আবার। তো একটু বসেও পড়লাম অ্যান্ড খুবই ভালো লেগেছে এসে। তো চলো আবার অন্য যেদিন আসবো অবশ্যই শেয়ার করবো। অল ওভার ইজ ভেরি 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 গুড। তো এখানে আমি আমার অর্ডারটা শেয়ার করছি। একটা রোল নিয়েছিলাম আর এখানে চিকেন নাগেটস নেওয়া হয়েছে, আর ভালোই লেগেছে খেয়ে। তো সেটাই আর কি ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এটা আমি চিকেন নাগেটটা খাচ্ছিলাম আর আবারও সেই সাউন্ডটা অফ করা হলো আর কি। আর এখানকার ওনার হচ্ছে একজন লেডি, তো এটা আরেকটু ইউনিক লাগলো ব্যাপারটা। অ্যান্ড দিস ইজ ভেরি গুড পার্ট, বিকজ সবার ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব উচিত। তো শি ইজ ইন্ডিপেন্ডেন্ট উমেন, সো খুবই ভালো লেগেছে। তো উনি বলছেন যে ফিমেল স্টাফ রাখবে, তো সব কিছুই আর কি ফিমেলকে অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট করার একটা মোটিভ বলতে পারো। তো এটাও কিন্তু একটা খুব গুড কনসেপ্ট। তো চলো এবার চেঞ্জ নিচ্ছে আর কি, বিলটা পেমেন্ট করা হচ্ছে। তো চলো পরে কথা হচ্ছে আবার। ও হ্যাঁ, পানি রয়ে গেছে। থ্যাংক ইউ, ওকে বাই। আর ওখান থেকে বের হয়েই দেখো আবার সেই বিটিসি রাজধানী পড়লো রাস্তায়। ভাবলাম আবার একটু শেয়ার করি, মানে এখানে লাইটিংটা সত্যি আকর্ষণ করে আর কি, একটু শেয়ার করার জন্যে, তো সেটাই শেয়ার করছি। আর সত্যি ওখানে গিয়ে কিন্তু ভালোই লেগেছে। আর বিশেষ করে কেন বলো তো, সবাই একসঙ্গে গেছিলাম যে সেই জন্যেই। আর এই দেখো দোকানগুলোতে বেশ সুন্দর করে কালী পুজোর একটা ভাইবস পাওয়া যাচ্ছে লাইটিংগুলোর জন্যে। তো ছোটো ছোটো করে সব কিছু একটু ছোট্ট করে শেয়ার করেছি, ডমিনোস বলো, বিশাল বলো, আর এই তো রাস্তার আরও নানা ধরনের যে রেস্টুরেন্টগুলো রয়েছে। আর এটা আমাদের এখানে নতুন খুলেছে ট্রেন্ডস, তো এটাও একটু নিয়ে নিয়েছি। খুবই সুন্দর লেগেছে দেখতে, বাইরের থেকেই খুব সুন্দর। তবে হ্যাঁ, আমার এখনও যাওয়া হয়নি। আর এটা দেখো না, কালারটা দেখেছো, একদম রেড। আমার এইটা ভালো লেগেছে খুব। তো হোম ডেকোরেটের সব জিনিসপত্র পাওয়া যায় এই মলটাতে। মল না অ্যাকচুয়ালি, মানে একটা শপই রয়েছে তো ওটার মধ্যে। আর এখানে দাঁড়িয়ে আছে কিছুর জন্য বলো তো, দেখবে 1 2 3 এইটার জন্যে। এই হচ্ছে মোমো, মাই লাভ। আমি যত যাই খাই না কেন, মোমো অ্যান্ড ক্রিসপি, মানে বিশেষ করে মোমোটা না হলে আমার হয়ই না। তো সবাই মিলে ওই সব খেয়েছে, কিন্তু আমি স্পেশালি পরে আবার এটা খেয়েছি। অনেকটা ইম্পর্ট্যান্ট একটা কাজ নিয়ে গেছিলাম এই বাট আনফর্চুনেটলি হলো না কোনো একটা কারণে। তো যাই হোক, এবারে বাড়ি ফিরে এসেছি অ্যান্ড অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছি। অন্ধকার না অ্যাকচুয়ালি, লাইট রয়েছে, বাট মুখে আর কি সে ফোকাসটা নিচ্ছে না। তো চলো সম্পূর্ণ গল্প তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে হবে। তো অলমোস্ট চলেই এসেছি অ্যান্ড বাড়িতে ঢুকে নিই, তারপর কথা হচ্ছে। বাহ, এই জায়গার আলোটা কিন্তু অনেকটা, এই দেখো। আবার এইখানটা অন্ধকার। টু হোম। মা, আচ্ছা। তো অনেক কিছু আজকের ব্লগে তোমাদের সঙ্গে অল্প অল্প করে ছোট্ট ছোট্ট করে শেয়ার করলাম। আর এই কাজটা পেন্টিংই রয়ে গেল। আর মেন যেটা নিয়ে বের হয়েছিলাম সেটাই হলো না। তো ওকে, নো প্রবলেম, মানে কাল হবে ব্যাপারটা। আই মিন কাজটা কাল করতে হবে। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিই। আর আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, হাসি খুশি থেকো। অ্যান্ড ব্লগটাকে ভালো লাগলে কী করবে? ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।
বায়টা বলার পরেও আবার একটু ফিরে এলাম তোমাদের সঙ্গে ছোট্ট দুটো কথা শেয়ার করার জন্যে। সেটা হচ্ছে, দেখো কালকের সিচুয়েশনটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম, তাই তো দেখতেই পেলে ঘরের অবস্থাটা কি হয়েছিল। তো ঘরের যদি অমনটা অবস্থা হয়, মনের অবস্থাটা কি হতে পারে। হয়তো এখন আমি হেসে হেসে বলছি কথাটা, কিন্তু খারাপ সিচুয়েশনে কখনো মুখ ভার করে, মন খারাপ করে বা কেঁদে বলে তো লাভ নেই, তাই তো। তো মুখে সবসময় হাসিটা রাখা উচিত, এই জন্যই মানে পজিটিভ থাকলে পরে সব কিছু আশা করি পজিটিভ পজিটিভ ফিল হয়, অ্যান্ড হয়তো কষ্টটা একটু কম হয়। তো কষ্টটা কম করার জন্য নিজেকেই নিজের হেল্প করতে হবে। অ্যান্ড শুধু এতটুকুই বলবো, সময় কখনো বসে থাকে না, থেমে থাকে না। আর যেমন খারাপ সময় চলে যায়, তেমনি ভালো সময়টাও কিন্তু চলেই যায়। তো ভালোর পরে মন্দ আসে, মন্দের পরে ভালো আসে। তো কাল যেমন মনটা খারাপ হয়েছিল অবশ্যই, যে জল ঢুকেছে, আর সকালবেলা দেখতেই পেলে যে সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আবার সন্ধেবেলা বেশ সুন্দর কাজকর্ম নিয়ে অনেকটা বের হয়েছিলাম, কিন্তু যদিও বা কোনো কাজই হলো না। কিন্তু তবুও কালকের সঙ্গে কম্পেয়ার করলে আজকের সন্ধ্যেটা বেশ সুন্দর কাটছে। তবে কালকে সন্ধ্যেতেই প্রবলেমগুলো হয়নি, বেশ আধা রাতেই হয়েছিল। এই বলতে পারো 12টার পরপর কিন্তু এই ব্যাপারটা হলো, মানে বৃষ্টিটা সন্ধ্যের পরের থেকেই হয়েছে, কিন্তু ঘরে জলটা যে এসছিল সেটা 12টার পরেই হয়েছিল। তো দেখা যাক আজ কি হয়, হোপ ফর দ্য বেস্ট। তো শুধু এতটুকুই বলবো, যেমনই সিচুয়েশন হোক না কেন পজিটিভলি হ্যান্ডেল করবে আর পজিটিভই থাকবে, তাহলে দেখবে মনের জোরটা যদি মানে যতটা বাড়াতে পারবে, ততটাই কিন্তু ডিফিকাল্ট সিচুয়েশনগুলো ইজি ওয়েতে হ্যান্ডেল করতে পারবে। ব্যাস এই কথাটুকুই বলার জন্যে আবার ক্যামেরাটা অন করা। তো চলো এবারে একদম ফুল অ্যান্ড ফাইনাল বাই বাই অ্যান্ড গুড নাইট। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।